বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাবকুড়া গ্রামের রাজু মিয়ার মরদেহ এখনও খুঁজে পায়নি তার পরিবার। একমাত্র উপার্জনশীল রাজুকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এম.এ. খালেকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। এই কান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হোটেল কর্মচারী রাজু মিয়ার মায়ের। গত ২০ জুলাই গাজীপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয় রাজু মিয়া। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, খবর শুনে হাসপাতালে গেলেও মরদেহ দেয়নি কর্তৃপক্ষ। কাম করছেন হোটেলে রয়েছে খাইছি খাওয়া থেকে ফিরে খাইবার এসে বাবার গুলি লাগছে, গুলি লাগে। রাজুর স্ত্রী খুঁজে বেড়াচ্ছে স্বামীর লাশ, আর ছেলের ছবি বুকে চেপে কেঁদে বুক ভাসাচ্ছেন মা রাহেলা খাতুন। ভাইয়ের শোকে পাগল প্রায় রাজুর বোন। বুক ফাটা কষ্টে ঠিকমতো কথা বলতে পারছে না বাবাও। পুলিশের গুলিতে 2টি গুলি লাগছে, একটা গুলি লাগছে মাথায় ডান পাশে, আর একটা গুলি লাগছে হাতে বাম পাশে, বাঁ হাতের মধ্যে লাগছে। বৃদ্ধ নিজামউদ্দিন ছেলের উপার্জনে নির্ভরশীল হয়ে ছেড়ে দিয়েছিলেন ঠেলাগাড়ি চালানো। একমাত্র ছেলে রাজুকে হারিয়ে দিশেহারা পরিবার। এখন লাশ ফেরত পেতে সরকারের কাছে দাবি স্বজনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।